মাদ্রাসা চালাবেন, মসজিদ চালাবেন, পাশাপাশি আপনাকে নেতৃত্ব দিতে হবে। মসজিদের ইমাম, ইমাম শব্দের অর্থ নেতা। যিনি মসজিদের ইমাম উনি আপনার মহল্লার নেতা। বিচার যদি করতে হয় ইমাম সাহেব করব। আজকে যদি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা আপনি সর্দার বানায় দিতেন, তাহলে ইমাম সাহেব যে বিচারটা করতো এটা পাইতেন ন্যায় বিচার, এটা পাইতেন ইনসাফের বিচার। কিন্তু আপনারা গ্রামের সালিশ দরবারের বিচারক বানাইছেন সুদকুর, ঘুষকুর, বাটপার, বদমাশ, লম্পট গুলারে। আর এইগুলা যখন বিচার করে তখন আপনি কি কোনোদিন ন্যায় বিচার পাইবেন? হ্যাঁ, নিজেই সুদ খায়, হ্যাঁ নিজেই মানুষের টামাইরা খায়, নিজেই দর্শন করে, নিজেই দুর্নীতি করে, হ্যাঁ আপনারা সঠিক বিচারটা করে দিব কেমনে? গ্রামের একটা ছোট্ট বিচার 5 মিনিটে শেষ করেন যে এটা 3 সপ্তাহ নেয়। কেন হচ্ছে? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসাইছেন। উচিত ছিল একজন ইমাম গ্রামের সালিশ বিচার করবে, তাহলে গরিবের বিচার পাইতো, অসহায় মানুষের ন্যায্য বিচার পাইতো। বিচার পাইতেছে না, সব দুর্নীতিবাজ ঢুকাই দিছে। এই জায়গা থেকে বাইর হইতে হবে। যেহেতু যুবকরা এখন মাঠে নামছে, সব সিস্টেম পাল্টাই দিছে না যুবকরা। সরকার কি আমি লামাইছি? ল্যাংটা পোলা ভালো লামাইছে। এরা সব সিস্টেম পাল্টাই দিছে। তো আগামীর এই জায়গাটাও এরা সংস্কার করবে ইনশাআল্লাহ। বিচারক থাকবে মসজিদের ইমাম, উনি গ্রামের সালিশ বিচার করবে, তাহলে সঠিক বিচার পাবেন। কারণ একজন ইমাম যদি হয় বিচারক, উনি তো গ্রামের না, তাহলে কোনো স্বজন প্রীতি নাই। এখন কিন্তু বিচারক স্বজন প্রীতি থাকে, আত্মীয় স্বজন থাকে। আবার রাত্রিকে সর্দারের সাথে দেখা সাক্ষাৎ করে, বিড়ির 1 প্যাকেট দেয়, 500 টাকাও দেয়। তো 1 সপ্তাহের বিচার এটা 3 সপ্তাহ নেয়, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য এইগুলো সিস্টেম বের করতে। তো রাসূল যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, তখন মদিনার মধ্যে 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়া লাগছে। লাগে একজন একজনকে খুব টানা হেঁচড়া করতেছে। কেন? যে এই লোকের দাবি হইল যে এই মাল আনছি আমার বাড়ির থেকে, এটা আমার বাপের দাদার যুগ থেকে এই মাল আমি বুক করে খাইতেছি, এটার সম্পদের মালিক একমাত্র আমি। ইয়াহুদি কয় বেটা হারা জীবন আমার বাপ দাদারা খাইয়া গেছে, এটার তো মালিক একমাত্র আমি। মুসলমান ব্যক্তি কখনো না, এটার মালিক আমি। তো 2 জনই যদি মালিক হয়তো নিবকে এই দরবার কি শেষ হওয়ার মতো? এক ব্যক্তি কয় সকাল থেকে ঝগড়া লাগছস, খালি দেখতেই আছে, কিন্তু তোরার কোনো সমাধান পাইতেছি না। তো তোরার হলে একজন বিচারকের কাছে যাই, বিচারকে যে রায় দিব এটা মাইনে নিবি নি? কহ মাইনে নিতে হইব। তখন ইহুদি ব্যক্তি কয় ভাই আমি দরবারও নাই, তোমরা 2 জনই মুসলমান, তোমরা যেই ব্যক্তিরে বিচারক হিসাবে পছন্দ করবা আমি সেই ব্যক্তিরই মাইনা নিব। তো বিচারটা সুস্থ হইতে হইব। এরা হয় আমরা সুস্থ লেগে বিচার আমরা এক জায়গায় লয়ে যাবো, চলো। এই ব্যক্তি লয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে।